আচ্ছা, সবাই খেয়াল করেন, আমরা আজকে প্রবলেম 6 করব, ঠিক আছে? প্রশ্নটা বুঝতে হবে, গত দিনের চেয়ে আজকে কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছি আমরা, ঠিক আছে? আমরা আগে 2টা অঙ্ক করছিলাম সহজ, মানে আমাদের হচ্ছে সিম্পল অঙ্ক ছিল। আজকের অঙ্কটা একটু ডিফারেন্ট বা একটু ডিফিকাল্টের দিকে যাচ্ছি, এর পরের দিন আর একটু ডিফিকাল্ট যাব, মোটামুটি সিস্টেম শিখবেন সবাই। একটু খেয়াল করেন কি লেখছে এখানে। দ্য ফলোয়িং ইজ দ্য স্টেটমেন্ট অফ রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অফ ঢাকা চ্যারিটেবল হসপিটাল ফর দ্য ইয়ার এন্ডিং 31শে ডিসেম্বর 2017। তাহলে ঢাকা চ্যারিটেবল হসপিটালের 2017 সালের শেষের রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দেওয়া আছে, আর নিচে কিছু সমন্বয় দেওয়া আছে যেটা সবসময় থাকে আর কি। সবাই আমার সাথে যারা গত ক্লাসগুলো ছিলেন একটু রেসপন্স করবেন, ঠিক আছে? ফার্স্টে দেখেন, একদম শুরুতে দেওয়া আছে ব্যালেন্স ইন হ্যান্ড অ্যাট ব্যাংক, যেটা কি ব্যালেন্স বিডি না? হ্যাঁ। আচ্ছা, ব্যালেন্স বিডি আমরা জানি এটা হলো আমাদের ওপেনিং সম্পদ। দেন খেয়াল করেন এক্সট্রা রিসিপ্টের মধ্যে কি কি আছে। মেম্বার সাবস্ক্রিপশন মানে চাঁদা আছে, ইন্টারেস্ট আছে, ডোনেশন আছে 5,000 টাকা, এন্ট্রান্স ফি আছে। এই যে 4টা এন্ট্রি আছে, কয়টা এন্ট্রি আছে এখানে? 4টা এক্সট্রা, মানে ব্যালেন্স বিডি ব্যতীত। এই 4টার মধ্যে সাধারণত দেখেন, আমরা কিন্তু দায় পাশে যেগুলো যায়, একটাও কি আছে এর মধ্যে? দায় পাশে যায় কয়টা বলছিলাম? হ্যাঁ, দায় পাশে যায় হচ্ছে লাইফ মেম্বার ফি, দুইটা ভাই। লিগেসি, ডোনেশন আর হচ্ছে যে কোনো ফান্ড, ঠিক আছে? তো এর মধ্যে ডোনেশনের বড় অ্যামাউন্ট। এবার আমি একটু খেয়াল করি, আপনারা একটু দেখেন, খেয়াল করেন সবাই একটু। এখানে যে 4টা এন্ট্রি আছে এর মধ্যে শুধুমাত্র ডোনেশনটা আছে 5,000 টাকা, যেটা আমরা চাইলে আয় পাশেও নিতে পারি, আবার কি দায় পাশেও নিতে পারি, নাকি? নিতে পারি। এটা আমাদের ইচ্ছা, ওকে। এবার আসি পেমেন্ট সাইডে দেখি। পেমেন্ট পাশে হলো স্যালারিজ, আমরা জানি এটা ব্যয়। ইনস্ট্রুমেন্ট, এটা কি আমাদের সম্পদ নাকি? তারপরে ডিরেক্ট এক্সপেন্স, এক্সপেন্স লেখা আছে রেন্ট অ্যান্ড রেটস, সার্জারি অ্যান্ড ডিসপেন্সারি, অফিস এক্সপেন্স, আর আছে ব্যালেন্স সিডি। তাহলে খেয়াল করেন পেমেন্ট সাইডে আমাদের সব যতগুলো এন্ট্রি আছে এর মধ্যে শুধুমাত্র একটা সম্পদ দেওয়া আছে, ইনস্ট্রুমেন্ট, বাকিগুলো কি সব ব্যয় দেওয়া আছে? হ্যাঁ। আবারও বলতেছি, পেমেন্ট পাশে আমরা শুধুমাত্র একটা সম্পদ পাইছি, বাকিগুলো সার্জারিয়ান ডিস ডিসপেন্সারি বাবদ ব্যয় আর কি, এটা কোনো সম্পদ না, ঠিক আছে? অঙ্ক কিসের দেখো, ঠিক আছে। ঢাকা চ্যারিটেবল হসপিটাল, তো ওরা সার্জারি বাবদ কি করছে, ব্যয় করছে, বুঝছো? হসপিটাল। যে চ্যারিটেবল মানে তো ওরা হচ্ছে বিনা পয়সায় মানুষের সেবা করার জন্য, ঠিক আছে? এখন খেয়াল করো, হ্যাঁ, মেম্বার সাবস্ক্রিপশন এটা কি হবে? সাবস্ক্রিপশন মানে কি? চাঁদা সবসময় আয় না? সাবস্ক্রিপশন তো সবসময় আয়, ঠিক ওটা আছে? কি লাইফ মেম্বার ফিস না 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 এটা না না, বোঝাচ্ছে না না লাইফ অন্যটা? মেম্বার ফি, ওরকম লাইফ মেম্বার ফি লেখা থাকবে। এটা সাবস্ক্রিপশন মানে চাঁদা। আমাদের যে কোনো ও আচ্ছা, ঠিক নন আছে প্রফিট বলুন। অর্গানাইজেশনের ক্ষেত্রে প্রধান আয়ের উৎসই হচ্ছে চাঁদা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু দেখি নিচের দিকে। ঠিক আছে। ফ্রম দ্য ইনফরমেশন গিভেন বিলো ইউ আর আস্কড টু প্রিপেয়ার অ্যান ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট। আমাদের কি করতে বলছে? ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট। আর করতে বলছে ব্যালেন্স শিট, নাকি? এখন দেখি সমন্বয়গুলো আমরা একটু দেখবো, সবাই একটু মনোযোগ দিবেন। এই অঙ্কটা কিন্তু একটু ঝামেলা আছে, সমন্বয় একটু খেয়াল করবেন। যেমন 1 নাম্বার সমন্বয় দেখেন, দ্য অ্যাসেট অন জানুয়ারি 1, 2017 ওয়ার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কয় টাকা? 50,000। 50,000। ফার্নিচার অ্যান্ড ফিক্সার কত? 50,000। 4,000। তো এইটা কি আমাদের ওপেনিং সম্পদ না? দুইটাই, ওকে। এরপরে হ্যাঁ। খেয়াল করেন 2 নাম্বার সমন্বয় বলছে প্রোভাইড ডেপ্রিসিয়েশন অ্যাট 5% অন বিল্ডিং অ্যান্ড 2% অন ফার্নিচার। এই যে 2টা সম্পদ দেওয়া ছিল, 2টা সম্পত্তির উপর অবচয় দেওয়া আছে। এটা কিন্তু আমাদের কোনো সমস্যা নাই, কারণ আমরা জানি অবচয় একবার ব্যয়ের মধ্যে বসবে আর সম্পদ থেকে কি করতে হবে? বাদ দিতে হবে। তাই আমরা 1 আর 2 বুঝলাম। এবার একটু মনোযোগ দিবেন 3 এবং 4 এই 2টা সমন্বয়, এই সাবস্ক্রিপশন বা চাঁদা নিয়ে, ঠিক আছে? এই চাঁদা নিয়ে সমন্বয়, একটু মনোযোগ প্লিজ, ঠিক আছে? তার আগে আমি এই পড়ার আগে বলতেছি, আমি নর্মালি আমরা জানি একটা জিনিস দেখে আসি একটু, ঠিক আছে? 1 মিনিট খেয়াল করেন, সবাই মনোযোগ দিয়ে, না বুঝলে আমাকে একটু প্রশ্ন করবেন সবাই, ঠিক আছে? এখানে খেয়াল করেন,
আমরা সাবস্ক্রিপশন ইনকাম লিখে একটা কাজ দেখাইছি, দেখতে পাচ্ছেন সবাই? কি লেখা আছে ফার্স্টে? সাবস্ক্রিপশন রিসিভ ডিউরিং দ্য হ্যাঁ ইয়ার। দেখতে পাচ্ছি। সাবস্ক্রিপশন রিসিভ ডিউরিং দ্য ইয়ার। ওকে, আমরা ইয়ার যে উপরে যে সাবস্ক্রিপশন রিসিপ্ট আছে, রিসিপ্ট পাশে সাবস্ক্রিপশন, সেটা প্রথমে বসাবো। এর সাথে কি কি কাজ হতে পারে? অ্যাট ফার্স্ট লেখা আছে কারেন্ট ইয়ার ডিউ। আপনারা কিন্তু জানেন বকেয়া কি করতে হয়, আমাদের যে কোনো এন্ট্রির সাথে তার বকেয়া কি করতে হয়। যোগ করতে এই জন্য আমরা বকেয়াটা যোগ করব। আর পরেরটা লিখছি দেখেন, নেক্সট বা কারেন্ট ইয়ার অ্যাডভান্স। আমরা জানি অগ্রিম কি করতে হয়, আমাদের বাদ দিতে হয়। বাদ দিতে এই দুটা ক্লিয়ার, যে নর্মাল বকেয়া যোগ করি আর অগ্রিম হলো বাদ দিই। অতিরিক্ত দুইটা কি আছে দেখেন, বিয়ে করি। আমাদের নর্মাল বকেয়া যেহেতু আমরা যোগ করি, এই অঙ্কের মধ্যে বিগত বছরের বকেয়াও থাকতে পারে। নর্মাল বকেয়া যেহেতু যোগ করি, বিগত বছরের বকেয়া থাকলে বাদ দিতে হবে। কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ দিতে হবে। নর্মাল বাদ দিতে অ্যাডভান্স আমরা কি করি? বিয়োগ। বাদ দিয়ে নর্মাল অ্যাডভান্স আমরা বাদ দিই। যদি হ্যাঁ। বিগত বছরের অ্যাডভান্স হয় কি করতে হবে? যোগ করবো। তাহলে আমি একটু নর্মাল কথা বলি। আমরা 9-10 থেকেই যখন অঙ্ক করছি আমরা জানি যে কোনো আয় অথবা ব্যয়ের সঠিক হিসাব বের করার জন্য, কয় টাকা আয় আছে বা ব্যয় আছে বের করার জন্য বকেয়াটা আমরা যোগ করতাম, অগ্রিমটা বাদ দিতাম। এখন এর বাইরে এখানে এক্সট্রা দুইটা জিনিস থাকে, একটা বিগত বছরের বকেয়া, একটা বিগত বছরের অগ্রিম। বিগত বছরের হলে নর্মাল যেটা করি তার উল্টা করতে হবে, মানে হলো বকেয়া আমরা যোগ করি, বিগত বছরের বকেয়া বাদ দিব, আর অগ্রিম আমরা হচ্ছে বাদ দিই, বিগত বছরের অগ্রিম আমরা যোগ করব। এইটুকু কি বুঝতে পারছেন সবাই? কারো কোনো প্রশ্ন আছে এইটুকুতে? না ওকে, এইটুক যদি হয়ে যায় এই অঙ্কের কিন্তু, আচ্ছা ভাইয়া, অ্যাডভান্স তো নেক্সট ইয়ার হবে, এখানে কারেন্ট ইয়ার আবার কেন দেওয়া? মানে আমি এটা লিখছি কেন এইভাবে লেখার কারণ হলো, অ্যাডভান্স হলে সেটা তো নেক্সট ইয়ার হবে, তাই হ্যাঁ হ্যাঁ বলতেছি। শোনো, আমরা এই বছর বসে সামনের বছরের জন্য অগ্রিম দিচ্ছি, বুঝছো? তা বইতে কোথাও কোথাও নেক্সট লেখা, কোথাও কোথাও কারেন্ট লেখা অ্যান্সারের মধ্যে, আমি তাই দুইটা লিখে দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয় আমাদের, ঠিক আছে? আর কিছু না। আচ্ছা, আগামী বছরেরটাই অগ্রিম, ঠিক আছে? এই জন্য বাদ দিই আমরা। ও আচ্ছা, ঠিক আছে ওকে, ঠিক আছে। এবার আসি আমরা সমন্বয়। ভাই সবাই মনোযোগ দিবেন, আমাদের কাজ কিন্তু এইটুকু বুঝলে অনেকটুকু শেষ। এই 3 এবং 4 দেখেন। দেখেন, সাবস্ক্রিপশন রিসিপ্ট ইনক্লুড 5,000 টাকা কত সালের? 16 অঙ্কটা কত সালের? 2016। অঙ্কটা কত সালের? 17 সাল 17 সালের। তাহলে এই 17 সালের সাবস্ক্রিপশনের মধ্যে যদি 16 সালের টাকা থাকে, সেটা কি অবশ্যই বাদ দিতে হবে নাকি? হ্যাঁ এইটা হলো লাস্ট ইয়ার ডিউ। এইটা কি লাস্ট ইয়ার ডিউ। কিভাবে বুঝলাম? আমার একটা সোজা কথা বলি শোনেন, যে 16 সালের টাকা আমি 17 সালে পাইছি, তার মানে কি এটা গত বছরের শেষে এই বছরের শুরুতে বকেয়া ছিল। বোঝেন আমার কথা? আবার বলবো, এইটা এখানে কত সাল? 17 সালের রিসিপ্ট লেখা আছে, হ্যাঁ বলেন। তার মানে হলো 17 সালে কি কি বাবদ কত টাকা পাইছি। তাই 17 সালে চাঁদা বাবদ যে 20,000 টাকা পাইছি, এর মধ্যে 16 সালের চাঁদা ছিল 5,000 টাকা। তার মানে কি এটা 16 সালের বকেয়া, বিগত বছরের বকেয়া এই বছর পাইছি, তাই না ঘটনাটা নাকি? হুম আমরা নর্মাল বকেয়া যোগ করি, তাহলে বিগত বছরের বকেয়া কি করব? বাদ দিব বাদ দিব। বাদ দিব ওকে, থ্যাংক ইউ। এবার আসেন, তারপরে দেখেন 2,000 টাকা আছে বকেয়া কোন সালের? 17 সাল তাহলে এইটা কি বর্তমান বছরের বকেয়া? তা বর্তমান বছরের বকেয়া কি করব আমরা? এটা যোগ করবো। এবার যোগ করব। তাহলে এই 3 নাম্বার সমন্বয়ে বুঝতে পারছি, একটা কারেন্ট ইয়ার বকেয়া যোগ করব আর বিগত বছরের বকেয়া বাদ দিব, ঠিক আছে? হ্যাঁ ওকে, একবারে আমি একটু দেখাই আপনাদের, এই অ্যান্সারের মধ্যেই দেখাই, তাহলে পরে আর দেখাইতে কষ্ট হবে না। এই দেখেন, সাবস্ক্রিপশন লিখছি 20,000 টাকা, যেখানে বর্তমান বকেয়া যে 2,000 ছিল যোগ করছি, আর বিগত বছরের বকেয়া 5,000 ছিল, আমরা হচ্ছে এই যে লাস্ট ইয়ার অ্যাডভান্স বাদ দিছি, লাস্ট ইয়ার ডিউ বাদ দিছি। এই 3 লাইন কি বুঝতে পারছি আমরা? হ্যাঁ এবার 4 নাম্বার সমন্বয়ে আসি। ইন দ্য লাস্ট ইয়ার সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স ফর দিস ইয়ার কয় টাকা? 1,000 টাকা। আচ্ছা, এইটা অ্যাডভান্স বলছে কার? নেক্সট ইয়ার অ্যাডভান্স না বিগত বছরের অ্যাডভান্স? এটা দেখেন তো, লেখা আছে ইন দ্য লাস্ট ইয়ার অ্যাডভান্স, বছরের অ্যাডভান্স। লাস্ট ইয়ার লেখা আছে না?
মানে বিগত হ্যাঁ বছরের। আচ্ছা, নর্মাল অ্যাডভান্স আমরা বিয়োগ করি। লাস্ট ইয়ার অ্যাডভান্স এই ১,০০০ টাকা, তাহলে কি করব? যোগ দিব। দেখেন তো এখানে এই যে লাস্ট ইয়ার অ্যাডভান্স লিখে ১,০০০ টাকা যোগ করছি। করছি? হ্যাঁ ওকে। এরপরে খেয়াল করেন, সাবস্ক্রিপশন রিসিভড অলসো ইনক্লুড ৩,০০০ টাকা রিসিভ ইন অ্যাডভান্স ফর নেক্সট ইয়ার। তাহলে এটা কি নেক্সট ইয়ার অ্যাডভান্স মানে নর্মাল অ্যাডভান্স, হ্যাঁ বাদ যেটা আমরা হবে। বাদ দিয়ে দেখেন কারেন্ট ইয়ার অ্যাডভান্স লিখে আমরা বাদ দিছি ৩,০০০ টাকা। আর এবার টোটাল সাবস্ক্রিপশনের টাকা আমরা পাইলাম ১৫,০০০। এই সাবস্ক্রিপশন কি বোঝা গেছে সবার? আমি ভাইয়া প্রপার লাস্টটা আরেকবার বলে দিন। আচ্ছা, ওইটা লেখা রয়েছে সাবস্ক্রিপশন রিসিভড অলসো ইনক্লুড, মানে এই যে ২০,০০০ টাকা আছে এর মধ্যে অন্তর্ভুক্ত আছে ৩,০০০ টাকা আগামী বছরের নেক্সট ইয়ারের। তার মানে কি এটা অ্যাডভান্স না? নেক্সট ইয়ার অ্যাডভান্স, নর্মাল অ্যাডভান্স, যেটা আমরা বিয়োগ করি, তাই ও আমরা বিয়োগ আচ্ছা, করছি, ঠিক আছে? হ্যাঁ ওকে। আমি কিন্তু অঙ্ক প্রপার প্রথম থেকে শুরু করি নাই। সাবস্ক্রিপশনের কাজটুকু কি সবাই বুঝছেন? হ্যাঁ ভাইয়া। যদি সাবস্ক্রিপশন বুঝে থাকেন, অঙ্ক কিন্তু আমাদের আগের ক্লাসগুলো যারা করছেন তাদের জন্য সিংহভাগ শেষ। এবার ভালো ভালো বুঝতে পারবেন। স্যালারিসটাও সেম দেখেন, এখানে স্যালারি ছিল, ব্যয়ের মধ্যে কয় টাকা ছিল? ২০,০০০ টাকা। এবার এই অ্যান্সারে স্যালারি যে কাজ দেখবেন, দেখেন ফার্স্টে ২০,০০০ বসাইছি। হ্যাঁ এবার দেখেন, ভাইয়া উপরেরটা তো আরো হ্যাঁ ভাইয়া, ইন্টারেস্টের এগুলো বোঝাননি না? না না আমি অঙ্ক এখনো করাচ্ছি না, আমি ইন্টারেস্ট। ওই ধাপে ধাপে সমন্বয়ে আসতেছি। আমি অঙ্ক প্রথম থেকে আবার করাবো, সমস্যা নেই, বুঝাবো। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি আগে যেই সমন্বয়ে আছি ওইটার কাজ দেখাচ্ছি, কারণ বেশি কাজ তো, মানে আগের থেকে সহজ করে দিচ্ছি। এবার দেখো, স্যালারিজ পেইড অন্তর্ভুক্ত আছে ৫০০ টাকা কত সালের? ১৬ সালে। তার মানে কি এটা বিগত বছরে বকেয়া, নর্মাল বকেয়া যোগ করি, বিগত হ্যাঁ, বছরে বকেয়া কি করব? তাহলে বাদ হবে। এই দেখেন ৫০০ টাকা বাদ দিছি আমরা। এরপরে লেখা আছে স্যালারিজ আউটস্ট্যান্ডিং ফর ১৭ সাল কয় টাকা? ১৫০ এইটা কি টাকা। বর্তমান বছরের বকেয়া, ওইটা যে এইটা যোগ করব, ঠিক আছে? ওকে। এবার দেখেন ইন দ্য লাস্ট ইয়ার স্যালারি পেইড ইন অ্যাডভান্স ফর দিস ইয়ার ২,০০০ টাকা। আচ্ছা, এই অ্যাডভান্সটা কি লাস্ট ইয়ার না কারেন্ট ইয়ার? এর লাস্ট নর্মাল অ্যাডভান্স আমরা বিয়োগ করি, লাস্ট ইয়ার অ্যাডভান্স কি করব? যোগ দিব। ওকে ফাইন। তারপরে দেখেন স্যালারিজ অলসো পেইড ৩,০০০ টাকা ফর নেক্সট ইয়ার। তার মানে কি এটা বর্তমান অ্যাডভান্স আগামী বছরের জন্য, যেটা বাদ দিব। চারটা কাজ কি বুঝতে পারছেন? সাবস্ক্রিপশন আর স্যালারিজের কাজ কি সেম? কি কাজ? এই যে আমি এইখানে যে দেখাইলাম সেম কাজ, যে নর্মাল ভাইয়া বকেয়া। লাস্ট দুইটা আরেকবার বলুন। আচ্ছা বলতেছি। ইন দ্য লাস্ট ইয়ার স্যালারি। আচ্ছা ওকে। দেখো এখানে লেখা আছে ইন দ্য লাস্ট ইয়ার স্যালারি পেইড ইন অ্যাডভান্স ফর দিস ইয়ার টাকা ২,০০০ টাকা। এটা কি লাস্ট ইয়ার অ্যাডভান্স লেখা আছে? তুমি বলো, রেসপন্স কর, আছে না? হ্যাঁ মানে গত বছরের হ্যাঁ, advance। নর্মাল অ্যাডভান্স আমরা বিয়োগ করি, তাহলে লাস্ট ইয়ার অ্যাডভান্স কি হ্যাঁ। করব? যোগ করব যোগ না? করব। এই যে যোগ করছি, দেখো ২,০০০ টাকা। এরপর ঠিক দেখো আছে। স্যালারি হ্যাঁ। অলসো পেইড ৩,০০০ টাকা ইন দিস হ্যাঁ ইয়ার ফর নেক্সট ইয়ার। এটা কি তাহলে নর্মাল অ্যাডভান্স, যেটা আমরা বাদ দিই, যে কারেন্ট ইয়ার অ্যাডভান্স। বুঝছো? হ্যাঁ ওকে। এবার আসো আমাদের সর্বশেষ হ্যাঁ সমন্বয়, বুঝছি। ৬ নম্বর সমন্বয়। ইন্টারেস্ট রিসিপ্ট ইনক্লুড আছে ১,০০০ টাকা কত সালের? ১৬ তাহলে এটা কি বাদ দিতে হবে? 16 সালের। ইন্টারেস্ট থেকে কি করতে হবে? বাদ দিতে হবে। হ্যাঁ আর ইন্টারেস্ট বকে আছে কয় টাকা এই বাদ বছরের? দিতে হবে। ১৫০ টাকা। ১৫০ এই বছরেরটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এই দেখেন, ইন্টারেস্ট আমরা এই বছরেরটা যোগ করছি, আগের বছরেরটা বাদ দিছি। তাহলে এই যে দেখেন ৩ থেকে ৬ পর্যন্ত সমন্বয়, প্রতিটা সমন্বয় কি সেম থিওরি না? কোন থিওরি? এই থিওরি, যে আমরা যে কোনো এন্ট্রির সাথে নর্মাল বকেয়া যোগ করব, অগ্রিম বাদ দিব। আর বিগত বছর হলেই উল্টা, মানে বকেয়াটা তখন হচ্ছে বিয়োগ হবে, অগ্রিমটা তখন যোগ হবে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? জাস্ট এইটুকু কাজ, ৩টা কাজে। কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে ঠিক আছে। তাহলে এবার আসি, আমাদের করণীয় না, বিষয় বুঝতে কয়টা পারছি। মূলত? ১ নাম্বার করণীয় বিষয় কি ওপেনিং ক্যাপিটাল ফান্ড। হ্যাঁ। এই অঙ্কে কিন্তু আমাদের ওপেনিং ক্যাপিটাল, আচ্ছা দেখেন, ওপেনিং ক্যাপিটাল ফান্ড দেওয়া নেই। কোথাও কি লেখা আছে ওপেনিং ক্যাপিটাল ফান্ড? কোথাও লেখা আছে? কোথাও লেখা নাই। তাহলে আমরা শুরুতে ওয়ার্কিং করে ওপেনিং ক্যাপিটাল ফান্ড বের করব। ওরা নিচে করছে, আমরা অঙ্কে শুরুতে করব। তাহলে আমরা ওপেনিং ক্যাপিটাল ফান্ড কিভাবে বের করতে হয়? প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিতে হয়, তাই না?
বাদ আমরা সবাই জানি, আমি আবারও বলতেছি একই কথা। কয়টা জায়গা থেকে যেন আমরা ওপেনিং সম্পদ খুঁজি? 3টা জায়গা। কয়টা জায়গা? 3টা। 1 নাম্বারটা কি? এই যে ব্যালেন্স তিনটা। বিডি। ব্যালেন্স বিডি সবসময় ওপেনিং সম্পদ নাকি? 2 নাম্বারটা হলো এই যে 1 তারিখে যে সম্পদ আছে, 1 তারিখে কয়টা আছে? 2টা। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আর কি ফার্নিচার অ্যান্ড ফিক্সার। হ্যাঁ তা টোটাল সম্পদ পাইলাম 3টা। ক্যাশ পাইলাম 7,000, বিল্ডিং 50,000, ফার্নিচার 4,000। এই 3টা আগে দেখে নিছে কিনা? দেখেন তো এই 3টা নিছে কিনা? এই যে ক্যাশ, বিল্ডিং, ফার্নিচার, এই 3টা কি বুঝতে পারছেন সবাই? আমরা 2টা জায়গা দেখলাম। কয়টা জায়গা? টোটাল বলছে 3টা জায়গা থেকে সম্পদ নিতে হয়। 1 নাম্বারটা হলো এই ব্যালেন্স বিডি সবসময় সম্পদ থাকে। এরপরে 1 তারিখে যে সম্পদ দেওয়া আছে এটাও নেওয়া শেষ। এর বাহিরে হলো বিগত বছরের সম্পদ। কোন বছর? বিগত বছর। বকেয়া এবং অগ্রিম থেকে। বকেয়া এবং অগ্রিম। বলেন তো আয়ের অগ্রিম কি সম্পদ না দায়? আয়ের অগ্রিম সম্পদ। আয়ের অগ্রিম সম্পদ না দায়? আবার বলেন। ও আয়ের অগ্রিম দেয়। আয়ের বকেয়া হলো আর সম্পদ। আয়ের বকেয়া হলো হ্যাঁ সম্পদ। আয়ের বকেয়া ওকে, সম্পদ। তাহলে আমরা দেখব বিগত বছরের আয়ের বকেয়া আছে কিনা, ঠিক আছে? দেখেন তো এই সাবস্ক্রিপশনের মধ্যে বকেয়া ছিল বিগত বছরের 5,000 টাকা ছিল। হ্যাঁ ইন্টারেস্টের মধ্যে বিগত বছরে ছিল 1,000 টাকা। হুম তাহলে আমরা কি অলরেডি 2টা পাইছি আয়ের মধ্যে? হুম এবার আয়ের ক্ষেত্রে যদি বকেয়া সম্পদ হয়, ব্যয়ের ক্ষেত্রে কোনটা সম্পদ? অগ্রিম। একটু বলেন সবাই। আবারও বলি যদি আপনাদের কনফিউশন হয় যে ভাইয়া আরেকবার একটু বুঝিয়ে দিবেন এটা প্রথম থেকে। এখন বলতেছি, ঠিক আছে। প্রথম থেকে বলতে কি ব্যালেন্স বিডি আর 1 তারিখে সম্পদ 2টা বুঝছো? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আর ফার্নিচার। হ্যাঁ বুঝছি। আচ্ছা, এরপরে কি দেখতে হয়? এরপরে হলো বিগত বছরের সম্পদ এবং দায় আছে কিনা। এখন এই বিগত বছরের সম্পদ বলতে কি আয়ের ক্ষেত্রে বকেয়া আর ব্যয়ের ক্ষেত্রে অগ্রিম। আয়ের ক্ষেত্রে বকেয়া, ব্যয়ের ক্ষেত্রে অগ্রিম। সেটা বিগত বছরে, ঠিক আছে? কোন বছরের? বিগত বছরের। অগ্রিম যেটা আমরা সমন্বয় দেখে খুঁজে পাবো। বিগত বছর। দেখো তার মানে 16 সালের দেখবো। হ্যাঁ 16 সালের। এখন 16, এইটা 16 সালে খেয়াল করে দেখো। এই যে সাবস্ক্রিপশন, এখানে 16 সালে কয় টাকা আছে? 3000 5000। 5,000 টাকা। তাহলে এইটা আসবে। ইন্টারেস্ট 16 সালে কত আছে? 1,000। 1000। এই 2টা পাইছি। এই 2টা কি আয়? এই 2টা আয়ের হলো বকেয়া গেল। আয়ের কি গেল? হ্যাঁ বকেয়া। এবার ব্যয়ের ক্ষেত্রে অগ্রিম। দেখেন তো 16 সালের অগ্রিম আছে, লাস্ট ইয়ার অগ্রিম স্যালারিজের মধ্যে কয় টাকা আছে খুঁজে দেখেন তো। 500 টাকা। 500 টাকা নাকি? নাকি না, অ্যাড অগ্রিম। অগ্রিম দেখেন, অগ্রিম লেখা আছে না 2,000 হ্যাঁ ইন দ্য লাস্ট ইয়ার স্যালারিজ। অগ্রিম কয় টাকা বলেন? 2000 টাকা। ওকে, তাহলে এই 3টা এন্ট্রি নিব এখন। কারো সমস্যা হলে আমি আবার বলতেছি, সমস্যা নেই, একটু আমাকে হেল্প করেন, আমি শেষে আবার ফিনিশিং করে দিব। ওকে দেখেন, তাহলে এখানে খেয়াল করেন। এই প্রথমে নিছি ক্যাশ, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ফার্নিচার। এর বাইরে সাবস্ক্রিপশন ডিউ, ইন্টারেস্ট ডিউ, স্যালারি অ্যাডভান্স, এই যোগ করলে মোট সম্পদ শেষ। খুঁজে পাইছেন মোট সম্পদ কি মোটামুটি ধারণা হয়েছে? বাসায় যখন করবেন হাতে নাতে, মানে হাতে কলমে, তখন আরও ভালো বুঝবেন, ঠিক আছে? এখন দেখি দায়। প্রারম্ভিক দায়টাও 3টা জায়গা থেকে খুঁজতে হয়। একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন 3টা জায়গা কোনটা কোনটা। স্যালারি 16 সালেরও তো ছিল তাই বলতেছি। আচ্ছা, ওইটা তো তুমি দেখো, আমি কি বলছি যে ব্যয়ের ক্ষেত্রে বকেয়া হলো সম্পদ, সরি আয়ের ক্ষেত্রে বকেয়া হলো সম্পদ। আর ব্যয়ের ক্ষেত্রে কোনটা সম্পদ? অগ্রিম নাকি? অগ্রিম। তো এই যে স্যালারি যে 16 সালেরটা, হ্যাঁ। ওটা তো বকেয়া, ওটা তো দায়ের মধ্যে যাবে। ও আচ্ছা ঠিক আছে। সেটা আমি আসতেছি এখন, দেখো। এখন খেয়াল তার করেন মানে আমরা লাস্ট ইয়ার স্যালারি। এই 16 ঠিক সাল আছে থেকে বুঝতে আমরা পারছি। সম্পদ নিছি। সম্পদ কিভাবে নিছি আবারও বলতেছি। আয়ের ক্ষেত্রে বকেয়া, ব্যয়ের ক্ষেত্রে অগ্রিম। আয়ের ক্ষেত্রে বকেয়া, ব্যয়ের ক্ষেত্রে অগ্রিম। এবার দায় নিব। দায় দেখো তো, দায় 1 তারিখে কোনো দায় আছে? 1 তারিখে 2টা সম্পদ ছিল, কোনো দায় আছে?
না না এক তারিখে কোনো দায় নাই, প্রথম কথা শেষ। পরবর্তীতে আসি। পরবর্তীতে হলো পেমেন্ট পাশে কি কোনো দায় আছে? না আমাদের তিনটা জায়গা থেকে দায় থাকে। এক হলো পেমেন্ট পাশে দায় থাকলে, দুই হলো আমাদের 1 তারিখে দায় আছে কিনা, আর এর বাইরে হলো ওই যে একটু আগে যা দেখলাম 16 সালের আয়ের ক্ষেত্রে কি নিছিলাম সম্পদ? বকেয়া না আয়ের কি বকেয়া? তাহলে দায় হবে আয়ের হুম অগ্রিম। দেখেন তো এই আয়ের অগ্রিম আছে কিনা, এই 3 এবং 4-এ এবং 6-এ এর মধ্যে আয়ের অগ্রিম আছে? দেখেন তো খুঁজে পান কিনা। 3, 4 এবং 6 এই সমন্বয়গুলো একটু নিজেরা পড়েন তো, দেখে আয়ের অগ্রিম খুঁজে পান কিনা, সবাই মনোযোগ দিয়ে পড়েন। আমি কিন্তু দেখছি আছে, আয়ের অগ্রিম আছে। কয় টাকা আছে? 1000 টাকা। 4 নম্বর সমন্বয় দেখেন লেখা আছে বিগত বছরের অগ্রিম 1000 টাকা আছে? আছে? হ্যাঁ আছে। আছে। কিন্তু লাস্টেরটায় দেখেন অগ্রিম নাই। তাহলে আমরা একটা পাইলাম এখান থেকে। আর 5 নাম্বার থেকে বলেন তো বিগত বছরের দায় কয় টাকা? 500 টাকা না? হ্যাঁ ওকে, এই দেখেন বিগত বছরের দায় 500 আর ওই 1000, আমরা দায় পাশে দুইটাই নিছি। 1000 এবং 500 বিয়োগ করলে ওপেনিং ক্যাপিটাল ফান্ড শেষ। মোটামুটি ধারণা পাইছেন? বাকিটা আমরা শেষ করি, ঠিক আছে? দেন প্রশ্ন করেন। এখন আসেন মূলত এরপরে আমাদের মূলত করতে হবে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার শেষ হয়ে যাবে, ইজিলি বুঝবেন, এইটা একটু বুঝতে কষ্ট হতে পারে। শুরুতে নিব ইনকাম। দেখেন সবাই একটু, এই যে ইনকামের শুরুতে সাবস্ক্রিপশন ছিল, কয় টাকা ছিল? 20,000 বসাইছে, 20,000 টাকা। এর সাথে এই 3 এবং 4 নাম্বার সমন্বয় একটু আগে বুঝছিলাম, আবারও বলতেছি একটু একটু করে। নর্মাল বকেয়া যোগ করব, বিগত বছরের বকেয়া বাদ দিব, নর্মাল অগ্রিম বাদ দিব, বিগত বছর অগ্রিম যোগ করব, এই করে এই 15,000 টাকা আসছে। এটাকে আবার বুঝাইতে হবে নাকি পারবেন? যেটা শুরুতে বুঝাইছিলাম সাবস্ক্রিপশন, পার ইনশাল্লাহ। ওকে, সাবস্ক্রিপশনের পরে আছে ইন্টারেস্ট। কি আছে? ইন্টারেস্ট 5,000 টাকা। ইন্টারেস্টের সমন্বয় ছিল 6 নাম্বার। এই 6 নাম্বারে একটা বিগত বছরের বকেয়া যেটা আমরা বাদ দিছি, বর্তমান বছরের বকেয়া যোগ করছি, এই দুইটা। ইন্টারেস্টও কি পারা যাবে? হুম ওকে, তারপরে আসেন, এরপরে আছে ডোনেশন। ডোনেশন 5,000 টাকা। এরা বইতে ডোনেশনটাকে আয়ের মধ্যে নেয় নাই, দায়ের মধ্যে নিছে। আপনি যেখানে নেন হবে, সমস্যা নেই। ওকে, আমরা বইয়ের মতোই বুঝাচ্ছি যে ডোনেশনটা ওরা ধরছে খুচরা ঠিক টাকা আছে নাই, 200, 500, 700, 1000, 1200 এমন নাই, তাই এটা দায়ের মধ্যে নিছে, কোনো সমস্যা নাই, আয়ের মধ্যে নিলেও হবে। ওকে, এবার আসেন, তারপরে আছে ইন্ট্রান্স ফি। কত আছে? 1000 টাকা। ঠিক আছে ইন্ট্রান্স ফিতে কোনো সমন্বয় নাই, তাই সরাসরি বসাই দিছি। এবার যোগ করলে মোট আয় 20,150। এই আয়ের মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলতে হবে। টোটাল আয় আগেরটুকু না বুঝলেও আয়ের মধ্যে, আয় বুঝলেই হচ্ছে এখন পর্যন্ত। আয়ের মধ্যে কারো কোনো সমস্যা আছে? দরকার হলে আমি আবার বলবো, একটু বলেন প্লিজ। আচ্ছা, এবার আসি ব্যয়। লেস লিখলাম, এক্সপেন্ডিচার। লেস কি লিখলাম? এক্সপেন্ডিচার। দেখেন তো এক্সপেন্ডিচারের শুরুতে কি আছে? স্যালারিস। হ্যাঁ আর স্যালারির সম্পর্কে সমন্বয় কোনটা? 5 নাম্বার। আমরা আগেই বুঝছি না স্যালারিস, হ্যাঁ তা স্যালারি শেষ। ইনস্ট্রুমেন্ট তো সম্পদ, ধরবো না। ডিরেক্ট এক্সপেন্স, রেন্ট অ্যান্ড ট্যাক্স, সার্জারি অ্যান্ড ডিসপেন্সারি, অফিস এক্সপেন্স, সবগুলো ব্যয়, একটারও সমন্বয় নাই, সরাসরি বসাই দিছে। এই পর্যন্ত কি বুঝতে পারছেন? দেখেন ডিরেক্ট এক্সপেন্স, হ্যাঁ সার্জারি, হ্যাঁ বুঝতে ডিসপেন্সারি, রেন্ট পারছি অ্যান্ড রেটস, অফিস এক্সপেন্স। বাকি থাকে খেয়াল করেন, আমার এখান থেকে পেমেন্ট সব শেষ। এবার সমন্বয় দেখেন সুন্দর করে, আমরা কিন্তু 3, 4, 5, 6 শেষ করে ফেলছি। 1 আর 2 এর মধ্যে শুধুমাত্র অবচয় আছে। বিল্ডিংয়ের উপর কত পার্সেন্ট? 5%। বিল্ডিংয়ের টাকা 50,000, যার উপর 5% কাটলে 2500। ফার্নিচারের টাকা 4,000, 4,000-এর উপর 2% কাটলে 80 টাকা। এই টোটাল অবচয় 2580। যোগ করলে মোট ব্যয় পাইছি। এবার মোট আয় ছিল 20,150, মোট ব্যয় 27,830। তাহলে এইখানে হচ্ছে কি বেশি? আমাদের ব্যয় বেশি, তাই আমরা নামটা লিখছি এক্সেস অফ এক্সপেন্ডিচার। কি নাম লিখছি? এক্সেস অফ এক্সপেন্ডিচার। এখন বলেন তো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওপেনিং ক্যাপিটাল ফান্ডে থাকতে পারে, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে আছে কিনা তাই বলেন। না না আচ্ছা, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে প্রবলেম থাকলে বলতে হবে, এরপর আমি সামনে আগাবো, ঠিক আছে? ওকে,
এরপরে আসি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের পরে আমাদের করতে হয় ব্যালেন্স শিট। ওরা করতে বলছে, দেখেন আমরা সুন্দর করে শুরু করব। লিখলাম এই যে ব্যালেন্স শিট, শুরুতে সম্পদ, শুরুতে কি বসাবো? সম্পদ। এই ক্ষেত্রে দেখেন আমি একটু স্লোলি ট্রাই করে বোঝানোর আপনাদের। শুরুতে এই ব্যালেন্স বিডি ওপেনিং সম্পদ, আর ব্যালেন্স সিডি হচ্ছে ক্লোজিং সম্পদ। তাহলে ব্যালেন্স সিডি কত? 10,400। এই যে ক্যাশ ইন হ্যান্ড লিখে আমরা কত লিখছি? 10,400। এরপরে কি নিব? 1 তারিখে কি কি কয়টা সম্পদ ছিল বলেন তো? ওগুলো আগে নিব। 2টা। 2টা। কি কি ছিল? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আর কি ফার্নিচার অ্যান্ড ল্যান্ড ফিকচার। ফিক্সার। তাহলে এই দেখেন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং নিচে, ওইখান থেকে অবচয় বাদ দিছি। ফার্নিচার অ্যান্ড ফিক্সার নিচে, ওইখান থেকে অবচয় বাদ দিছি। এইটুকু কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ। এর বাইরে কোনো সম্পদ আছে হ্যাঁ, কিনা বুঝতে দেখেন। পারছি। আমরা দেখি এই যে ইনস্ট্রুমেন্ট কি সম্পদ না? ইনস্ট্রুমেন্ট হ্যাঁ। সম্পদ। হ্যাঁ, এই যে নিচে ইনস্ট্রুমেন্ট। এখন দেখেন আমি আপনাদের একটু সোজা আমি যেভাবে বোঝাই আর কি ব্যালেন্স শিট, আবারও বলি শোনেন। ফার্স্টে এইটা আজীবন আসবে, মানে কি ব্যালেন্স সিডি। দেন 1 তারিখে সম্পদগুলো সবসময় নেবেন। এর বাইরে স্থায়ী সম্পদ থাকলে সেগুলো তো আপনারা চেনেন। ইনস্ট্রুমেন্ট একটা স্থায়ী সম্পদ, প্লান্ট অ্যান্ড মেশিনারি, বিল্ডিং, ল্যান্ড, এগুলো সব স্থায়ী সম্পদ, ওগুলো আগে নেবেন। এর বাইরে কি নেবেন? এর বাইরে কি থাকে জানেন? বকেয়া এবং অগ্রিম। বকেয়া এবং অগ্রিম সেইটা একই কথা। আয়ের বকেয়া হলো সম্পদ, ব্যয়ের অগ্রিম হলো ব্যয়ের হচ্ছে অগ্রিম হলো সম্পদ। তাহলে এখান থেকে সম্পদ নিব। একটু মনোযোগ প্লিজ। আমি একটা মজার মানে ভালোভাবে দেখানোর ট্রাই করি। দেখেন আমরা জানি এই যে আমাদের রিসিপ্ট অ্যান্ড পেমেন্টের মধ্যে যত এন্ট্রি আছে সব একবার যাবে। কয়বার? একবার। তাহলে এইখান থেকে শুধু ডোনেশন বাদে আর সব দেখে নিয়ে ফেলছি অলরেডি। সব আমরা কি করে ফেলছি? নিয়ে ফেলছি। তাহলে এর মধ্যে থেকে আর কিছু আসবে না। নিয়ে ফেলি। এর বাইরে কি আসতে পারে? বাইরে দেখেন এই যে এই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আমরা 2বার নিয়ে ফেলছি, অবচয়ের কাজ 2বার শেষ। বাকি আছে এই 3 থেকে 6 নাম্বার সমন্বয়ে বকেয়া এবং অগ্রিম। বকেয়া এবং অগ্রিম এইগুলো নিয়ে যুদ্ধ করব। আমি আপনার খুব অগ্রিম। সুন্দর করে বোঝাই। সুন্দর করে বোঝাবো কিভাবে? দেখেন এইখানে যে আমরা এই লাস্ট ইয়ার আছে না, দেখেন তো অ্যান্সারের মধ্যে, মানে 16 সালেরটা। হুম। এই 16 সালেরগুলো কি আমরা ওপেনিং ক্যাপিটাল ফান্ডে নিয়ে ফেলছি? নিছি না বলেন? হ্যাঁ, 16 সালেরগুলো তো ওপেনিংয়ে যাবে, আর 17 সালে বকেয়া অগ্রিম এগুলো আসবে ক্লোজিংয়ে। তাহলে বাকি আছে কি দেখেন? এই যে 17 সাল, এই যে 17 সাল, এই যে কারেন্ট ইয়ার, লাস্ট ইয়ার কিছুই নিব না। সাবস্ক্রিপশনের এই দেখেন ডিউ আছে, ডিউ বকেয়া না 2,000 টাকা। হুম। আয়ের বকেয়া কি আমাদের সম্পদ, এই 2,000 টাকা দেখেন এই যে সম্পদ পাশে বসাইছি। হ্যাঁ, আর এই যে অ্যাডভান্স আছে কয় টাকা? 3,000। বকেয়া যদি সম্পদ হয় অ্যাডভান্স কি দায় পাশে বসবে? এই দেখেন দায় পাশে 3,000 বসাইছি। তাই। হ্যাঁ। লাস্ট ইয়ারগুলো কিন্তু নেওয়া শেষ। এইভাবে আমি হিসাব করলে আমাদের বাদ পড়বে না, বুঝছেন? ইন্টারেস্টে আসেন, ইন্টারেস্টে লাস্ট ইয়ার নেওয়া শেষ, বাকি আছে শুধু এই ডিউ, কারেন্ট ইয়ার ডিউ। তা আয়ের বকেয়া কি সম্পদ কয় টাকা? 150। 100 টাকা। এই দেখেন ইন্টারেস্ট ডিউ হ্যাঁ। আমরা 150 টাকা নিছি, এখানে হ্যাঁ, নিয়ে ফেলছি। তাহলে কিন্তু এইটুকুর সব কাজ শেষ। এবার আছে স্যালারিজ। স্যালারিজের এই লাস্ট ইয়ার 2টা নেওয়া শেষ। এবার আসেন কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ার ডিউ, ব্যয়ের বকেয়া কি 150 টাকা? ব্যয়ের বকেয়া সম্পদ না দায়? দাও। এই যে দায় পাশে দিয়েছি সম্পদ। 150 টাকা। ব্যয়ের বকেয়া মানে কি? না, ভবিষ্যতে দায়। ব্যয় করতে হবে, ওকে, দিতে হবে টাকা, দায়। হ্যাঁ। এবার আসেন এইখানে এই যে কারেন্ট ইয়ার অ্যাডভান্স আছে, ব্যয়ের অগ্রিম কি সম্পদ? এই দেখেন হ্যাঁ। স্যালারিজ অ্যাডভান্স 3,000 টাকা বসাইছি। হ্যাঁ। আর কোনো বকেয়া অগ্রিম কিছু বাকি নাই। এর মধ্যে কি আর কোনো বকেয়া অগ্রিম আছে? নাই। তাহলে সব নেওয়া শেষ। না। দেখেন আমি এইটা আবারও বলতেছি। ভাইয়া হ্যাঁ বলেন ভাইয়া। এই 3,000 টাকাটা সম্পদ, তাহলে এটা ওই নিচে ক্যাপিটাল ফান্ডে গেল না কেন? কোনটা ভাইয়া? কোন 3,000? এই স্যালারি 3,000 টাকা ক্যাপিটাল ফান্ডে কেন যাবে? লাস্টে আমরা বসাইলাম স্যালারি 3,000। এই যে এই 3,000, কারেন্ট। এই 3,000 হ্যাঁ, ভাইয়া, হ্যাঁ। এটা বর্তমান বছরের না, না। না, এটা না। তা কোনটা? এইটাই তো স্যালারি 3,000 তো একটাই। এই স্যালারি 5 নাম্বারে যে লাস্টে এন্ট্রি দেওয়া আছে। হ্যাঁ ওইটা তো এইটাই তো এই যে এইটা, এই স্যালারিটা কত কোন সালের বলো? নেক্সট ইয়ার অগ্রিম না।
আমাদের নেক্সট ইয়ার বলছি। ক্যাপিটাল ফান্ডে কোনগুলো যাবে? ওপেনিং এরটা, আগের বছরেরটা, সব বিগত বছরেরটা, বুঝছো? ও আচ্ছা। সব বিগত বছর। ক্যাপিটাল ফান্ড মানে বছরের শুরু। বছরের শুরু মানে হলো হয় এই বছরের শুরু হবে, নাহলে আগের বছরের শেষ। ঠিক আছে? ওকে ভাইয়া। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এর বাইরে কি আছে? এর বাইরে দেখেন, এই যে ক্যাপিটাল ফান্ড বের করছি কত, 67,500। আর বাস। এখান থেকে এইটা কি এক্সেস অফ এক্সপেন্ডিচার, ব্যয় বেশি হয়েছে না বলেন? বাদ দিতে হবে। কি করতে হবে? হ্যাঁ। বাদ দিব। ওকে, এই দুইটা হইলো। আর এইখান থেকে ডোনেশনটাকে দায়ের মধ্যে ধরছে, যোগ করতে হবে। এই তিনটা কাজ বাকি, আমি একটু দেখাই। দেখেন, খেয়াল করেন। ভাইয়া ডোনেশনটা আগে যোগ করে নিলে হয় না? হ্যাঁ হ্যাঁ, আগেই তো করবো, আমি তো একবারে বলে নিলাম। এই দেখেন, এই যে ব্যালেন্স যেটা বের করছি 67,500, ডোনেশনটা যোগ করছি, এক্সেস অফ এক্সপেন্ডিচার বাদ দিছি, দিলে এই টাকা আসছে, বা দুই সাইড মিলে যাবে। বুঝতে পারছেন মোটামুটি? এই অঙ্কটা কিন্তু আমাদের একটু অ্যাডভান্স লেভেলের। আগেরগুলো একটু সাদাসিধা ছিল, এখন থেকে আমরা একটু একটু করে ডিপে চলে আসছি। মানে এই টাইপস অঙ্ক পরীক্ষা আসতে পারে, অনেক কাজ। ঠিক আছে? বুঝতে পারছেন তো সবাই? হ্যাঁ ভাইয়া বুঝতে তাহলে পারছি। হ্যাঁ এক বল। নাম্বার 2 নাম্বার আর 6 নাম্বার হয়েছে? হ্যাঁ, 1 2 6। ম্যাথ। হ্যাঁ, 1 2 6। ওকে হ্যাঁ। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমার এই টোটাল এই অধ্যায়ে আচ্ছা ভাই, ব্যালেন্স 67,000 এটা কোথা থেকে আসলো? এই বোকা ছেলে, আমরা যে ওপেনিং ক্যাপিটাল ফান্ড বের করলাম, ওইটা কত টাকা? ওটা লাস্টে বসাই দিছি। তা ওইটাই তো আমাদের ওপেনিং ক্যাপিটাল ফান্ড লেখা শুরু করতে হয় না? বুঝছো? কি দেখে না? ঠিক আছে। এইটা বের করছি কেন? এটা তো এই জায়গায় বসানোর জন্যই বের করছি। ব্যালেন্স লিখবা না, ওপেনিং ক্যাপিটাল ফান্ড লিখবা। ওরা ব্যালেন্স লিখছে বিধায় তো তোমার একটু অসুবিধা হয়েছে। বুঝছো? কথা ভুলে যাও। রাসেল, বুঝছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দেখি আমি একটু বলি। এখানে কতজন আছে হ্যাঁ ক্লাস? বুঝছি। আচ্ছা, 7 জনের মতো আছেন। এই অধ্যায়ে 4টা ক্লাসের আহ, 4টা ক্লাস হয়েছে কম। এক আজকে ফার্স্ট এমন কেউ আছেন এখানে? আজকে ফার্স্ট কেউ আছেন? কেউ কথা কয় না, তার মানে আমি বুঝতে পারবো আজকে মনে হয় কেউ ফার্স্ট নাই, তাই তো?